হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদনম, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতের এন্ট্রি ভিসা নিয়ে অনেকেই আমাকে বর্তমান সময়ে যে প্রশ্নটি করছে যে ভাই, ভারতে যাওয়া খুব প্রয়োজন, ভারতে রিলেটিভ আছে অথবা রিলেটিভের কোনো প্রোগ্রাম আছে অথবা অসুস্থ, আমি তাকে দেখতে যাব, কিন্তু কিভাবে ভ্রমণ করব? এখন এন্ট্রি ভিসা চালু আছে, এন্ট্রি ভিসার প্রসেস জানি না, বা অনেক কম্পিউটার অপারেটর আগে যাদের কাছ থেকে প্রসেস করাতাম তারা এন্ট্রি ভিসার প্রসেস জানে না। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে প্রসেস করে বর্তমান সময় এন্ট্রি ভিসা পেতে পারি, কারণ বর্তমানে ভারতের এন্ট্রি ভিসাটি সম্পূর্ণরূপে চালু আছে। তো এই ব্যাপারে অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করে। তো এন্ট্রি ভিসার ব্যাপারে যারা আমাকে যত প্রশ্ন করছেন সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা কেউ যদি কোনো জটিলতায় পড়ে থাকেন, অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, ফেসবুকে নক করলে আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো ইনশাল্লাহ। অনেকে হয়তো বা স্লট পাচ্ছে না, বা কিভাবে দ্রুত সময়ে স্লট পাবে, অথবা স্লটের জন্য কিভাবে কি প্রসেস করবে, অথবা অনেকে কয়েকবার জমা দিয়েছে কিন্তু ভিসা পাচ্ছে না, অনেকে কন্ট্যাক্টেও জমা দিয়েছে কিন্তু ভিসা পাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা কি করবে, তো তারা কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবে অথবা দ্রুত সময়ের মধ্যে স্লট পাবে, তো এই ব্যাপারগুলো যদি এই ব্যাপারে কেউ জটিলতায় পড়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এতে এক্সট্রা কোনো টাকার খরচ হবে না, আপনারা খুব সহজে দ্রুত সময়ের মধ্যে প্রপার ওয়েতে প্রসেস করে জমা দিতে পারবেন। সেজন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে হবে। ভারতের এন্ট্রি ভিসায় যদি কেউ যেতে চান তাহলে কয়েকটা ক্যাটাগরি আছে এন্ট্রি ভিসা। একটি হলো এন্ট্রি X1 ক্যাটাগরির ভিসা, এন্ট্রি X2 ক্যাটাগরির ভিসা, এন্ট্রি X3 ক্যাটাগরির ভিসা। যারা কিনা ইন্ডিয়াতে বিয়ে করেছেন, বিয়ে সংক্রান্ত যাদের কোনো দরকার, অথবা ইন্ডিয়াতে বিয়ে করেছেন বা ইন্ডিয়াতে বিয়ে করবেন, তারা এন্ট্রি X1 ক্যাটাগরির ভিসাতে যেতে পারবেন অথবা এন্ট্রি X1 ক্যাটাগরির ভিসা প্রসেস করতে পারবেন। এন্ট্রি X1 ক্যাটাগরির ভিসা প্রসেস করার জন্য আপনারা ইন্ডিয়ান যাকে বিয়ে করেছেন অথবা করবেন তাদের একটি আধার কার্ড প্রয়োজন। আধার কার্ড দিয়ে প্রসেস করতে পারবেন খুব সহজে। আধার কার্ডের নাম্বারটি ভেরিফাই করে আপনারা খুব সহজে প্রসেস করতে পারবেন। যারা কি X2 ক্যাটাগরিতে যাবেন, যাদের রিলেটিভ আছে অথবা আপনার কোনো ফ্রেন্ড অথবা কোনো রিলেটিভ অসুস্থ, তাকে দেখতে যাবেন, অথবা আপনার ফ্যামিলির কোনো প্রোগ্রাম আছে ইন্ডিয়াতে যারা অবস্থান করতেছে তাদের দেখতে যাবেন, তাদের যে কোনো একটি আধার কার্ড প্রয়োজন আর কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন। সে আধার কার্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনারা খুব সহজে ভারতে এন্ট্রি করতে পারবেন। এটি প্রসেসটা খুব ইজি, যদিও অন্য ভিসার প্রসেসের থেকে এটা একটু ডিফারেন্ট প্রসেস, তাও কোনো সমস্যা নেই। যদি কেউ না বুঝে থাকেন ইনশাল্লাহ আমাকে আপনারা মেসেঞ্জারে নক করবেন, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এক্ষেত্রে খুব সহজে কিন্তু আপনারা ভারতে এন্ট্রি করতে পারছেন যারা কিনা ট্যুরিস্ট ভিসায় যেতে চাচ্ছেন, অথবা যারা কিনা পূর্ববর্তী সময় ভারতে ভ্রমণ করেছেন ট্যুরিস্ট ভিসায়, যে কোনো প্রোগ্রাম ছিল ট্যুরিস্ট ভিসায় গিয়ে অ্যাটেন্ড করেছেন, অথবা কেউ অসুস্থ ভারতে, আপনার ফ্যামিলি মেম্বার ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি এন্ট্রি করেছেন ভারতে, তাদের সাথে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন অথবা তাদের দেখতে গিয়েছেন। তো এক্ষেত্রে আমি বলতে চাই আপনারা খুব সহজে বর্তমান সময় এন্ট্রি ভিসা পেয়ে যাবেন। যারা কিনা ফ্যামিলিগত কোনো কারণে অথবা কোনো প্রোগ্রাম অথবা ফ্যামিলির কাউকে দেখতে যাবেন, তাদের এই সংক্রান্ত যদি কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু তারা ট্যুরিস্ট ভিসা না, এটার জন্য কিন্তু ভারত সরকার খুব সুন্দর একটি সিস্টেম করে রেখেছে এন্ট্রি ভিসা। এন্ট্রি X1 ক্যাটাগরি, X2 ক্যাটাগরি, X3 ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরির ভিসা কিন্তু তারা চালু রেখেছে। এটি কিন্তু ঝামেলা 5 আগস্টের পর থেকেও কিন্তু তারা এই ভিসাটা চালু রেখেছে, কারণ যাদের ইন্ডিয়াতে রিলেটিভ আছে তারাই কিন্তু একমাত্র যেতে পারছে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব সহজ, আপনাদের আর ট্যুরিস্ট ভিসায় যেতে হবে না। আপনারা একটু বুদ্ধি খাটিয়ে প্রসেস করলে, একটু এন্ট্রি ভিসার জন্য আপনাদের আধার কার্ড দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে একটু ভেরিফাই করে একটু ডিফারেন্ট ওয়েতে প্রসেস করলেই কিন্তু আপনারা খুব সহজে ভারতে যেতে পারছেন। এতে আপনাদের কিন্তু কোনো প্রবলেম নেই। যাদের রিলেটিভ নেই তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এটা ডিফারেন্ট কিছু প্রসেস আছে, আমাকে মেসেঞ্জারে নক করবেন, অবশ্যই আমি তাদের বোঝাই দেবো যে কিভাবে আপনারা খুব সহজে বা দ্রুত সময়ের মধ্যে এন্ট্রি ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন। পূর্ববর্তী সময়ে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে ভ্রমণ করেছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যে এন্ট্রি ভিসা নিয়ে তারা খুব সহজে এখন ভারতে যেতে পারছেন। তো এই ব্যাপারগুলো সবাই খেয়াল করবেন। দালালদের থেকে সবসময় আমি বলে আসছি, দালালদের থেকে দূরে থাকবেন, কারণ দালালরা শুধু আপনার টাকা নিবে, আপনার সময় নষ্ট করবে, কিন্তু কাজের কাজ কিছুই করবে না। কন্ট্যাক্টের মাধ্যমে ইন্ডিয়ার ভিসা কখনোই হয় না।
কন্ট্যাক্টের মাধ্যমে আপনি যদি স্লট নিয়ে দাঁড়ান তাহলে কোনো দিন আপনি ভিসা পাবেন না। কন্ট্যাক্টে যারাই স্লট নিয়ে দাঁড়িয়েছে তাদেরই ভিসা রিজেক্ট হয়েছে, আর কন্ট্যাক্টে ভিসা তো হয়ই না। তো এই ব্যাপারগুলো থেকে সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন। ভারতের ভিসা সম্পর্কিত যদি কোনো জটিলতায় পড়ে থাকেন বা কিভাবে ভারতে যাবেন বা ভিসা পাবেন বা যাওয়াটা খুব জরুরি, যেতে পারছেন না, তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন। আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দিব ইনশাল্লাহ। এতে খুব সহজে আপনারা ভারতে ভ্রমণ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট দিতে হবে। আর হ্যাঁ, অনেকেই ভারতের ভিসা নিয়ে জটিলতায় আছে, তো শেয়ার দিয়ে তাদের মাঝে এটি দিয়ে দিন, কারণ তাদের জটিলতা থেকেও তারা বেরোতে পারবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।